হাফ এঁচড়কে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে তার সাথে একটা আলুও যোগ করে নিয়েছি। লবণ দিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে হাত দিয়ে বেশ ভালো করে চটকে নেওয়ার পর কিছু জিনিস যোগ করে নিচ্ছি। এই যেমন ধরো স্বাদ মতন লবণ, সেটা তো দিতেই হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, 1 চামচের মতন চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দিও। 1 চামচ চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মিট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো অবশ্যই দিও। তারপর একটু কসুরি মেথি, হাফ কুচি করে নেওয়া পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি কয়েক চামচ বেসন। বেসনের পরিমাণটা অল্পই দিও, তাতে করে এঁচড়ের স্বাদটা বেশ ভালো পাবে। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে অল্প একটু বেসন ব্যবহার করেছি। কিছুক্ষণ রেস্টে রাখার পর হাতের মধ্যে সর্ষের তেলকে ভালো করে বুলিয়ে নেওয়ার পর ওখান থেকে ছোট্ট ছোট্ট কোপ্তা করে নিচ্ছি। দেখো ঠিক এরকমভাবে কোপ্তা করেছি, আমি গোল করেছি, তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে নিও। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে কোপ্তাগুলোকে দিয়ে নিয়েছি। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে সব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 চামচের মতন গোটা জিরে, আর কিছু গোটা গরম মশলা। এরপর ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো একটা কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এখানে দেখো আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু লালচে রং ধরিয়ে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। ভালো করে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর এখানে একটা বড় সাইজের টমেটোর পিউরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে নিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা, এই যেমন ধরো হাফ চামচের মতন ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। 4-5 টেবিল চামচের মতন টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম ভালো করে, সেটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটাকেও দিয়ে আমাদেরকে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তারপর দিয়ে দিচ্ছি জল, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। জলের পরিমাণটা একটু বেশি দিও, কেননা কোপ্তাতে জলটা একটু বেশি টানে। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা, আমি এখনই দিয়ে দিলাম, তাতে করে কোপ্তার ভেতরে গরম মশলার ফ্লেভারটা বেশ ভালো ঢুকে যাবে। ঝোল আমাদের ফুটে গেছে বেশ ভালো করে। এরপর যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে হাতে করে একটু কাসুরি মেথিটা ডলে সেটা দিয়ে দিলাম, আর কয়েকটা ছিঁড়ে কাঁচা লঙ্কা। ব্যাস, এটাকে এরপর ঢাকা দিয়ে রান্না হতে দেবো কয়েক মিনিট। তাহলে রেডি আমাদের এঁচড়ের কোপ্তা। ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। আজকে এঁচড়ের কোপ্তা কারিটা কেমন লাগলো কমেন্ট করে একটু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। আমার এতক্ষণ বকবক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।